আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজকে যে টপিকসটা নিয়ে আসবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ডিং টপিক, যেটা সবারই জানা উচিত। এবং মহান রব্বুল আলামিন মহাগ্রন্থে, হ্যাঁ, এবং সহি কিতাব সহি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আসলে জিকিরটা কি। আসলে জিকির আমরা যে করি, মানে কি আদবে করতে হবে জিকিরটা, এটা অবশ্যই বিধান জানতে হবে। হ্যাঁ, জিকির কিন্তু সব সময় করা যায়। জিকির শুয়ে বসে ওঠা বসা, আল্লাহর নাম নেওয়া, এটা একটা জিকির যে কোনো সময়। তাই আমরা দেরি না করি, আমরা সেই কোরআনে আয়াতের অনুবাদ ধরে বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। তাই আমার ইউটিউব আইডিটা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কি হয়, জিনিসটা আপনাদের পেজে আরও যাবে। মানে নেক্সট টাইমে যেগুলো আমরা টপিকস জানাবো নেক্সট টাইমে, সেগুলো আপনারা বেশি বেশি পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আর বেশি দেরি করব না, তো আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। সকল ইবাদতের মূল লক্ষ্য আল্লাহ তাআলার স্মরণ বা জিকির। তাই তো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার কথা বলা হয়েছে। এ সম্পর্কে কোরআনে ফরমাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা ওয়াদাইতুম সালাওয়াতুল ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিকুম ফাইজা আতমানাতুম ফাকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলা মুমিনিন কিতাবান ওয়াল মুকিতান। তাহলে কি হচ্ছে, যখন তোমরা সালাত সমাপ্ত করবে, মানে যখন তোমরা নামাজ শেষ করবে, তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদে হবে তখন যথাযথ সালাত কায়েম করবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। তো আজকে জানলাম অনেক কিছু। নামাজ যেমন ফরজ, মহান আল্লাহ তাআলা জিকির করাও তেমনই ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, যখন তোমরা নামাজ সম্পূর্ণ করো তখন দাঁড়ানো, বসা, শোয়া তথা সর্বস্ত আল্লাহকে স্মরণ করো। আর এই জিকির তথা আল্লাহর স্মরণ কীভাবে করতে হবে আর আদব কী হবে, এ সম্পর্কে সূরা আরফের মধ্যে 205 নম্বর আয়াতে বর্ণনা পেশ করেছেন। এ মর্মে যে তোমরা ক্রন্দনরত ও ভীতু সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ জিকির করো, আর এই জিকির করো সকাল ও সন্ধ্যায়। ফাইজা কযাইতুমুস সালাওয়াত ফাজকুরুল্লাহ, আর তোমাদের নামাজ সমাপ্ত হলে তোমরা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আল্লাহ জিকির চালিয়ে যাও। এ আয়াতে প্রতীয়মান যে জিকির একটা স্বতন্ত্র ইবাদত। জিকিরটা একটা স্বতন্ত্র ইবাদত। যদিও নামাজ, রোজা ইত্যাদি দ্বারা আল্লাহ পাকের জিকির হয়, আর বোঝা যায় যে সর্বাবস্থায় জিকির করা ফরজ। এটা ইবনে আব্বাস এর অভিমত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুযিতুস সালাতুল ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যখন নামাজ সমাপ্ত হয় তখন তোমরা আল্লাহর করুণা, এই রিজিক অন্বেষণ জমিনে ছড়িয়ে পড়ো এবং বেশি বেশি আল্লাহর জিকির করো, যাতে তোমরা সফল কাম হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বোত্তম জিকির হচ্ছে মনে মনে সামান্য উঁচু আওয়াজে উভয় জিকির করা যায়। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু রাব্বাকুম ফি নাফসিকা তাজাররুআন ওয়াল খিফাতান ওয়াদ-দাওনি ওয়াল জাহরি মিনাল কওল বিল গুদওয়া ওয়াসালা ওয়ালা তাকুনু মিনাল গাফিলিন।